দেখা করে কথাই খাবো, দেখা করে ডাক্তার করতে তাড়াতাড়ি বার করলাম, সমস্যা হবে, এটাও খুলে যাচ্ছে। এখন আপনার বাড়ির নাম্বার টাম্বার আছে? নাম্বারটা আছে বন্ধ কেন ভাই? সাইড দাও। নাম্বার বন্ধ। তো ভর্তি হওয়ার জন্য কোনো টাকা পয়সাও নাই না? কোথায় ডাক্তার দেখাইছিলেন? কোনাবাড়িতেই? না বন্ধু, এই ঢাকা? যাই হোক, ঠিকানাটা কোন বাসায় ডাক্তার নেবে? এখন আপনার এখানে কারো নাম্বার টাম্বার আপনার নাই? ভাই বাড়ির নম্বরটা আছে মার, নম্বরটা বন্ধ দেখাচ্ছে। এখন কই? নম্বরটা রাস্তায় আছে ভাই, দিদি। আর এগুলা অন্য জায়গার মাংস, এগুলা অন্য জায়গার মাংস, এগুলা দাঁত মাছ সব ভেঙে অবস্থা সিরিয়াস হয়েছিল ভাই। অ্যাক্সিডেন্ট আরে এখন বুঝে বুঝছি আমরা। এখানে তো কোথাও নাম্বার নাই ভাই, দাঁড়ান দেখেন। আরো কোনো কাগজ টাগজ আছে? মোবাইল আছে আপনার কাছে? কারো নাম্বার মুখস্থও নাই? ওই ঘটে কোনটা এটা? এটা এই নাম্বারটা একটু ডায়াল করো তো এরশাদ, নাম্বারটা ডায়াল করো, নাম্বারটা ডায়াল আপনার করো। এটা দিয়ে করেন, আপনার এই নাম্বারটা দিয়ে ডায়াল করুন। 019 আপনার নিজের কোনো ফোন টোন নাই না? ফোন ঢুকে আপনার বাবা বেঁচে আছে? না বন্ধ। বাবা অন্য জায়গায় বিয়ে করেছে। এই লোকটার আত্মীয় স্বজন এখন আর কেউ নাই। মানুষ বিপদে পড়লে আসলে আত্মীয় স্বজন খুঁজে পাওয়া যায় না। এই দুনিয়াতে কেবল আত্মীয় স্বজনের মধ্যে তার মা বেঁচে আছেন, তার বাবা মারা গিয়েছেন এবং বউ মারা গিয়েছেন, একটা ছোট্ট ছেলে আছে মাদ্রাসায় লেখাপড়া করে। তো আমাদের কোনাবাড়িতে এখানে এসে সে হঠাৎ করে লুটিয়ে পড়ে পায়ের যন্ত্রণায়। তো আমরা খাবার টাবার দেই, একেবারে অচেতন, খুবই খারাপ অবস্থা ছিল। মুখে পানি দেওয়ার পরও সে সচেতন হচ্ছিল না। হ্যাঁ, তো অনেক চেষ্টার ফলে তাকে সচেতন করা হয়েছে এবং তার সাথে কথা বলা হয়েছে। সে বলল যে আসলে সে একটা অটো চালাতো এক গ্যারেজ থেকে সখীপুর। সেখানে সে অটো চালানোর সময় একটা পিকআপের সাথে ধাক্কা লাগে ভীষণ খারাপভাবে এবং পা ভেঙে যায়, পায়ের হাড় ভেঙে যায় এবং আপনার মুখের চোয়াল ফেটে ফুটে যায় একেবারেই। তো প্রথম অবস্থাতে অপারেশন করে পায়ের মধ্যে রড ঢুকানো হয়। সেই রডটা আসলে ভিতরে পচন ধরার কারণে রডটা ছুটে যায় আর কি। এখন তার পাটা একেবারে নড়বড় হয়ে অবস্থা হয়ে গিয়েছে। ডাক্তারের সাথে কথা বলার কারণে ডাক্তার বলছে যে যত তাড়াতাড়ি পারে এই রডটা বের করতে হবে, কারণ পচন ধরে গেছে, এখানে রিং পরাতে হবে। তো তার সাথে কথা বলে জানতে পারলাম যে 30,000 টাকা প্রয়োজন। তো প্রাথমিকভাবে সে বলছে যে তার মার কাছে নাকি 20-22 হাজার টাকা আছে আর বাকি 7,000 টাকা প্রয়োজন। তো খুঁজেও পাচ্ছে না, মানুষ দিচ্ছে না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাই, আপনাদের একটু মনটা উদার করে যদি 200-400-500 করেও টাকা পাঠান, হ্যাঁ, তাহলে এই মানুষটার সফলভাবে অপারেশনটা করা সম্ভব হবে এবং সে তার সুস্থ জীবনে ফিরে যেতে পারবে। হ্যাঁ, লোকটার খুবই খারাপ অবস্থা, আমরা সামনে থেকে যেরকমভাবে দেখেছি, আশা করি তার বয়সেও বুঝতে পারবেন যে কী খারাপ অবস্থা। সুতরাং আপনাদের একটু উদারতা পারে এই মানুষটার জীবনটাকে সুস্থ জীবনে পরিণত করতে। স্ক্রিনে যাওয়া যে নাম্বারটা আছে শুধুমাত্র সেই নাম্বারেই টাকা পাঠাবেন, অন্য কোনো নাম্বারে টাকা পাঠাবেন না। অন্য কোনো নাম্বারে টাকা পাঠালে তাহলে প্রতারণার শিকার হবেন। আর অনেক প্রতারক চক্র এই ভিডিওটা নিয়ে ওরকমই প্রতারণা করার চেষ্টা করবে। আপনারা সকলেই সচেতন নাগরিক, আমরা জানি। সো আপনারা একটু উদার হয়ে একটু টাকা পয়সা পাঠান, এই মানুষটার অপারেশনের জন্য সাহায্য করুন।